السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر إلى آخر الآية. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তার শত শত নিয়ামতের মাঝে একটি বিশাল বড় নিয়ামত এ মাহে রমজান মাস দান করেছেন। এছাড়াও আমরা আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই মহামূল্যবান এই মাহে রমজানের ভিতরে এমন একটি মাস দান করেছেন, এমন একটি রাত্র দান করেছেন যে রাত্রকে বলা হয় লাইলাতুল কদর। যে ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে লাইলাতুল কদর তা হচ্ছে এমন একটি রাত যে রাত্রি হচ্ছে হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যদি আমরা গভীর দৃষ্টিতে লক্ষ্য করি, যদি আমরা একটু চিন্তা ফিকির করি, তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কত ভালোবেসে, কত দয়া করে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আমরা আমাদের জন্মের পর থেকে নিয়ে শুরু করে যদি মৃত্যু পর্যন্ত সারা জীবনটা ভরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, তাহলে আমরা কিছুতেই আল্লাহ তাআলার নিয়ামতের পরিপূর্ণ শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। সেদিকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ভালোবেসে, দয়া করে, মায়া করে যে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহ তাআলার এই নিয়ামত দান করার মাঝে আল্লাহ তাআলার কোনো ক্ষতি বা আল্লাহ তাআলার কোনো লাভ নেই। এখন যদি আল্লাহ তাআলা তিনি আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মাঝে যদি আমরা বলি যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এছাড়াও আরও যে সমস্ত নিয়ামত রয়েছে, যেমন পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, বিশেষ করে যেমন আমাদের হাত, পা, নাক, মুখ, আমরা কথা বলছি, আমরা চোখ দিয়ে দেখছি, আমরা আমাদের মস্তিষ্ক দিয়ে আমরা ভালো মন্দ আমরা যাচাই করছি, আমরা কত বিদ্যা অর্জন করছি। আসলে এই সমস্ত নিয়ামত দেওয়ার পিছনে আল্লাহ তাআলার কি কোনো লাভ আছে? না, আল্লাহ তাআলার কোনো লাভ নেই। তাহলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি আছে? না, এখানে আল্লাহ তাআলার কোনো ক্ষতি নেই। একমাত্র আল্লাহ তাআলা তিনি তার বান্দাদেরকে ভালোবেসে, তার বান্দাকে ভালোবেসে আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামত দান করেছেন, যেন আল্লাহ তাআলার বান্দা দুনিয়াতে চলতে ফিরতে, উঠতে বসতে প্রতিটা পদে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বান্দাদের অর্থাৎ আমাদের যেন কোনো প্রয়োজনের সম্মুখীন না হয়। সেদিকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাদেরকে যে হাজারো নিয়ামত দান করেছেন, এই নিয়ামত সমূহের ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ তাআলা তিনি আমাদেরকে দান করেছেন, আর তা হচ্ছে মাহে রমজান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনি আমাদের কত ভালোবাসেন, কত ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের মাহে রমজানকে দান করেছেন। আল্লাহ তাআলা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কখনো চান না যেন আল্লাহ তাআলার কোনো বান্দা জাহান্নামবাসী হোক, কোনো বান্দা দোজখে যাক। যদি আল্লাহ তাআলা তিনি চাইতেন
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করতেন না। এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের সমস্ত প্রয়োজন এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা তিনি দিয়ে দিতেন না। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে ভালোবেসেই এই পবিত্র মাহে রমজান মাস দান করেছেন। এই পবিত্র মাহে রমজান মাস আল্লাহ তাআলা তিনি যে দান করলেন, এর পিছনে অবশ্যই একটি উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটা বিভিন্ন রকম হতে পারে। এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে বান্দা 11 মাসে সে যত গুনাহ করে, এই গুনাহ সে ইচ্ছাকৃতভাবে হয়ে যাক অথবা বান্দার অনিচ্ছাকৃতভাবে হয়ে যাক, বান্দার ভুলবশত হয়ে যাক, কেননা আমরা তো মানুষ, আমাদের চলতে ফিরতে উঠতে বসতে কথাবার্তায় বিভিন্ন রকম গুনাহ হয়ে থাকে, যে গুনার ফলে আল্লাহ তাআলা নিজ বান্দাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান। যার জন্য আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান দান করলেন। যে রমজান মাস এমন রমজান মাস, যে রমজান মাসে একজন পাপী গুনাহগার বান্দা সে আল্লাহ ওয়ালাতে পরিণত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এই রমজান মাস এমন একটি রমজান মাস, যে রমজান মাসে একজন পথভ্রষ্ট মানুষ সিরাতাল মুস্তাকিমের পথের পথিক হতে পারে। এই রমজান মাস এমন একটি রমজান মাস, যেই মাসে একজন নাফরমান নাশুকর বান্দা আল্লাহ তাআলার